আজকালকার মেয়েদেরকে দেখবেন বোরকাও পরে টিকটক করে বেড়ায়। কথা ঠিক আছে না প্রিয় ভাইরা? দেখলে মনে হবে যে মাশাআল্লাহ यार ये तो अभी के अभी जन्नत से भाग कर आई है, কনফার্ম জান্নাতি। ঠিক কেনা বলো যুবকেরা? কিন্তু এই মেয়েটা বোরকাও পরে ৩-৪ জন ছেলেকে নাকের ডগায় দই লাগায় ঘুরায় বেড়ায়। এরকম মেয়ে বাংলাদেশে আছে না? নাই না, সাতক্ষীরা এরকম কোনো মেয়ে আসলে নাই। ও আরে নাই, আছে নাকি সত্যি মুরব্বী আব্বা জানারা? আল্লাহ এরকম মেয়েদেরকে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। এমন কিছু মেয়েরা আমল নামা কমতি হয়ে যাবে, যেই মেয়েরা পোশাক পরতো কিন্তু পোশাক এতটা টাইট যে বডির প্রত্যেকটা সাইজ অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। ঢাকাতে যখন আপনি যাবেন মুরব্বী আব্বাজান যুবক ভাইয়েরা, বসুন্ধরা, যমুনা ফিউচার, রমনা পার্ক, এগুলো জায়গায় গেলে বোঝা যায় কিয়ামত বেশি দূরে আর বাকি নয়। মেয়েরা যেমন ভাবে ঘুরে বেড়ায় তুমি চাইলেও তোমার চোখ নামাইতে পারবা না। আর যুবকরা এত বদমাইশ, একবার যখন চোখ পড়ে আর চোখ নামাতেই চায় না। কিরে চোখ নামাস না কেন? বলে একবার দেখনা হালাল হ্যাঁ, তো देखेंगे কিয়ামত তক দেখতে रहेंगे ये হালাল হ্যাঁ। এরকম বাটপাড়ি বাংলাদেশে আছে না? না, চোখ পড়তে পারে বাট চোখ যাবে, চোখ নামাবেন আর পড়বেন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ। অনেক যুবক দেখবেন নামাজ নাই কালাম নাই, গার্লফ্রেন্ডে বলবে জান তোমাকে নিয়ে একদিন মক্কায় হজ করতে যাও। এরকম কনফার্ম জান্নাতি বাটপার আছে না? না, ওই সেদিন আমি বলছিলাম সাতক্ষীরাতে মনে হয় বলছিলাম, কোনো একজন যুবক এই কিয়ামতের ওয়াজ করতে গিয়ে হয়তো বলেছিলাম, তারই জামাতে শুনেছিলাম যে একজন যুবক বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, পাকিস্তান থেকে এসেছে। কোন দেশ? এই পাশে ভারত, ওই পাশে কি আছে আমাদের একটা দেশের নাম পাকিস্তান। তো যুবকটা সারা জীবন নামাজ কালাম কিছু পড়ে নাই, সারাটা জীবন গাঁজা মদ ইয়াবা খাইয়া জীবন যৌবন শেষ। তো যারা আপনার বাইতুল্লাহ দেখেছেন ফেসবুকে কিংবা রিয়েল লাইফে, দেখবেন এখানে কথা ঠিক আছে না প্রিয় ভাইয়েরা? তো দেখবেন রোদটা সরাসরি মুরব্বী হাজিদের মাথার উপরে, যুবকদের একদম চাঁদের উপরে এসে পড়ে। তো যুবক বেচারা 7 তাওয়াফ করে আসছে। কয় তাওয়াফ? কথা বলেন, কয় তাওয়াফ করে এসে খুব ক্লান্ত। আমার দিকে তাকান, সবাই আমার চোখে চোখ রাখেন। এবার বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহকে বলছে, আল্লাহ मैंने अपनी जिंदगी में बहुत गुनाह किया है, लेकिन तू तो रहमान है, तू तो रहीम है, तू मुझे माफ़ कर दे और मेरी मरने के बाद मुझे सिर्फ जन्नत दे देना। क्या दे देना? সাতক্ষীরার ভাইরা क्या दे देना? আল্লাহ অনেক গুনাহ করছে, আল্লাহ জান্নাত দিলেই হবে, আর কিচ্ছু চাই না। তো যুবক একে তো ক্লান্ত, দ্বিতীয়ত এদিকে আবার কঠিন রোদ, হয়ে গেছে অজ্ঞান। হয়ে গেছে কি? এখন মক্কার যারা মেডিকেল টিম সব দৌড় দিয়ে আসছে। টাইম বেশি নিব না যেহেতু রাত অনেক বেশি হয়ে গিয়েছে। সব এই যুবককে উঠাও, মেডিকেলে নিয়ে যাও। তো যখন মেডিকেলে নিয়ে গেছে যুবককে, হঠাৎ করে চোখ খুলছে। তো দেখছে যে চতুর্পাশে সাদা, বেড সাদা, দেওয়াল সাদা, গেট সাদা, বেডের চাদরও সাদা। তো যুবক চোখ খুলে ভাবছে यार ये तो मैं जन्नत में आ गया। খুব খুশি যুবক, আল্লাহকে বলছে আল্লাহ তোমার শুকরিয়া যে তুমি আমার দোয়াকে ফেরাই দাও নাই। ইতিমধ্যে দেখছে গেটের বাইরে কয়েকটা মেয়ে দাঁড়ায় আছে সাদা সাদা পোশাক পরে, সব হচ্ছে নার্স। সবগুলো কি সাতক্ষীরার ভাইরা? শুনি না, লাস্ট কথা বলে, সবগুলো কি? তো যুবক বলছে यार ये तो बहुत अजीब बात है, ये जन्नत का हूर भी आ गया। কঠিন খুশি যুবক, আল্লাহ জান্নাতও দিয়েছো, হুরও দিয়েছো, কঠিন খুশি। তো যখন নারীরা দেখেছে, নার্সরা, যে যুবক তো জ্ঞানে ফিরে আসছে, ওর এখন চিকিৎসা লাগবে, ইনজেকশন লাগবে, সব নার্সরা দৌড় দিয়ে আসতেছে ওর দিকে। তো যুবক ভাবতেছে আমি তো জান্নাতে আছি, সব হুররা আসছে। তো আওয়াজ দিয়ে বলছে আয় হুরো রুক যাও, ওহা পে রোকো, मैं बीमार हूँ, हर एक साथ में नहीं आना, एक एक करके आओ। তো কিছু কিছু যুবক আছে নামাজ নাই কালাম নাই,
কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে, ঠিক না বলা? এই কাজ করা যাবে না। আজ থেকে ফজরের নামাজে সাতক্ষীরার এই মাটিতে প্রত্যেকটা মসজিদ কানায় কানায় ভরপুর থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ?